প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার মাথার উপরের এই ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ। আপনারা অবাক হবেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ থেকে ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে এখন ঢাকা মেডিকেলে আছে। আজকে জুমাবার, শুক্রবারের মতো একটা বারে চিন্তা করেন আমরা কত অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে হাঁটছি। বাংলাদেশের জন্য আমি প্রতিদিন দেখছি একটা বিভীষিকাময় সময় কিন্তু আমরা পার করছি। সময়টা কত ভয়াবহ হতে পারে এই জাতির জন্য। ইস্তিগফাফান বিদ্দাম, এই হাদিকে গুলি করার অর্থ হচ্ছে কেমন যেন একটা সংঘাত বাড়িয়ে তোলা। তফসিল ঘোষণা করার পরে কে বা কারাই কাজ করছে, যারা বাংলাদেশের প্রতিনিয়ত বাংলাদেশের সুন্দর পরিবেশকে তারা ধ্বংস করতে চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বারবার সতর্ক করেছেন, একটা দেশের পরিবেশ নষ্ট করার জন্য এমন দু একটা ঘটনা যথেষ্ট। নির্বাচনের তফসিল ঘোষণা করার পর নির্বাচনকে বানচাল করার জন্য এমন দু একটা ঘটনাই যথেষ্ট। এবং আমরা দেখেছি সে খুব উদ্যমী একটা মানুষ, মসজিদের সামনে গিয়েছে, স্পষ্ট মানুষকে তার লিফলেট দিচ্ছে, যে নিচ্ছে না সে কোনো গালিগালাজ করছে না, তার উপরে ময়লা পানি ফেলেছে, সে কিন্তু কিচ্ছু বলে নাই। সে বলছে পানি আরো ফেলো, কোনো অসুবিধা নেই। আপনি চিন্তা করতে পারেন, এই তরুণদের কাছে কিন্তু আমরা ঋণী। তাদের এই ঋণ আপনি শোধ করতে পারবেন না। যে একটা জগদ্দল পাথর আমাদের উপরে ছিল, এটা এই যুবকদের দ্বারাই আল্লাহ তাআলা পরিবর্তন দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ব্যতিক্রমদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপরে ব্যতিক্রমদেরকে দিয়ে আল্লাহ তাআলা ইসলামের কাজ করান। এই যুবকরা ইসলামের পক্ষে যতটুকুন কাজ করেছে আমরা তাদের কাছে ঋণী। অন্তত তারা এই স্লোগানটুকুন তো দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস, আমরা এই জমিনে জাস্টিস কায়েম করতে চাই, ন্যায় ইনসাফের একটা বাংলাদেশ দেখতে চাই। এই স্লোগানটা তো এই যুবকরা দিয়েছে। সুতরাং অনতি বিলম্বে এই সময়ও কেন হামলা হয়েছে, এটাকে অবশ্যই তদারকির আওতায় এনে সূক্ষ্ম তদন্ত করে এর বিচার বাংলাদেশে নিশ্চিত করতে হবে, যাতে করে হাদির মতো আর একটা ছেলেকেও, যারা স্বপ্নবাজ, স্বপ্ন নিয়ে বাংলাদেশকে নতুন করে সাজাতে চায়, এই ছেলেদের স্বপ্ন ভাঙতে দেওয়া যাবে না।